রোহিত শর্মা অবসর নিয়ে নিতে পারেন এরকম একটা গুঞ্জন ফাইনালের পরেই ছিল, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত যদিও সেই জায়গা থেকে রোহিত নিজেই জানিয়েছেন যে অবসর নিচ্ছেন না। বিরাট কোহলি ভালো করতে পারেননি ফাইনালের দিনটাতে, বাট এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে যে তার খারাপ গেছে বিষয়টা তাও নয়, কিন্তু সেই লেভেলের ক্রিকেটার, অর্থাৎ আমরা দেখেছি যখন বিরাট করছেন ক্রিকেটে ইন্ট্রোডিউস হচ্ছেন, কিংবা মহেন্দ্র সিং ধোনির মতন একজন ক্রিকেটার যখন ক্রিকেটে ইন্ট্রোডিউস হচ্ছেন, আগের টিমের অনেক লিজেন্ডরা কিন্তু অনেকটা ফিকে হয়ে যান। সেটা কি এই মুহূর্তে এই দিনগুলোতে সেই বিষয়গুলো কি দেখা যায় কিনা? না, সেটা তো অবশ্যই। মানে ভারতের কথা যেটা বলছিলাম, যে একজনের পর একজন তারকার উত্থান ঘটে ভারতীয় টিমে। এবং আপনি রোহিত শর্মার কথা বলছিলেন, বিরাট কোহলির কথা বলছিলেন। তারা তো অলরেডি স্টার এবং তাদের একদম শেষের দিকে হয়তো বা, কিন্তু তারা এখনো যেভাবে খেলছে। কালকে রোহিত শর্মা আপনি মনে করেন যে বিদায় নেবে নেবে বলছিলাম, আমরা ধারণা করছিলাম, তিনি কালকে যে ইনিংসটা খেললেন। বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে যে সেঞ্চুরিটা করলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ইনিংসটা খেললেন, অসাধারণ। আমার কাছে মনে হয় যে এটা উদাহরণ। এবং তারা ভারতীয় দলটা আরেকটা বড় কারণ যে এই যে তাদের যে স্টার ভ্যালু এবং নতুন যারা আসছে তাদেরকে তারা খুব দ্রুত বরণ করে নিতে পারেন এবং তাদের সাথে মিশে যেতে পারেন। তাদের মধ্যে সেই স্টারডমটা মাঠে এবং টিম ড্রেসিং রুমে কাজ করে না, যেটা অন্য অনেক দলে করে। বাংলাদেশেও হয়তো বা এই ব্যবধানটা আমরা দেখতে পাই, যে আসলে সিনিয়র এবং জুনিয়র, স্টার এবং ইয়াং প্লেয়ারদের মধ্যে ব্যবধান, সেটা দেখা যায় না। কালকেও আমি দেখছিলাম যে আসলে ফাইনাল শেষে বিরাট কোহলি জুনিয়র প্লেয়ারদের সাথে যেভাবে কাঁধে হাত রেখে মাঠে হাঁটছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, তাতে প্রমাণ করে যে তার টিম বন্ডিং হিসেবে কতটা স্ট্রং তাদের। সেই জিনিসগুলো প্রমাণ করে। এবং আমার দৃষ্টিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেকগুলো কারণে। একটা হলো যে অ্যাডভান্টেজের কথা আমরা বারবার বলেছি, টিম অ্যাডভান্টেজ পেয়েছে দুবাইতে খেলার পেছনে। আরো দুটো কারণ হলো যে তাদের চার স্পিনার মিলে 29 উইকেট নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বরুণ চক্রবর্তীকে আসলে একদমই চিনতে পারেনি সবাই। আর তার কাছে মিস্ট্রি বোলার আমার কাছে মনে হয়েছে। 3 ম্যাচ খেলেছেন, 9 উইকেট নিয়েছেন, অবিশ্বাস্য। জাসপ্রীত বুমরার অভাবেও মোহাম্মদ শামি 9 উইকেট নিয়েছেন, সেটা একটা কারণ। বিরাট কোহলির ব্যাটিং এবং ভারতের ব্যাটিং ডেপথ, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ভারতকে আলাদা করেছে। এবং সেটা একদিনে কিন্তু হয়নি। তাদের ক্রিকেট কালচারে পরিবর্তন এসেছে, আইপিএল একটা একটা কারণ, কিন্তু ওভারঅল ক্রিকেট কালচারে পরিবর্তন এসেছে দেখে কিন্তু আইসিসি টুর্নামেন্ট গুলোতে নানা অ্যাডভান্টেজ নেয়ার পরও চ্যাম্পিয়ন হতে পারাটা কিন্তু আসলে একটা কৃতিত্ব। সেটা কিন্তু ভারত করে দেখাচ্ছে বারবার। আপনি কয়েক মাস আগেই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। 2023-এ ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। আমি বলবো যে ধারাবাহিক ভাবে তারা আসলে আইসিসি টুর্নামেন্ট গুলোতে খুবই ভালো খেলছে।